ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও এটাই শিখাইছি আগে। বলেন অপরাধী যত বড় অফার তত বড়। এই দুনিয়ার পাপী, আমার চেয়ে ছোট পাপী যে আছো, আমি তো সবচেয়ে বড় পাপী রে ভাই। আমার মতো পাপীও যদি থাকো, আসো, মালিক ডাকতেছে তোমারে, আয় আয়। তুই অপরাধী যত বড়, তোর জন্য অফারও তত বড়। বলে অফার কি? মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ কইরা তওবা করে যদি ভালো কাজ শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি আমার গফুর গুণ দিয়ে আমি গুনাহগুলোরে তো পরিষ্কার করব, কিন্তু আমার রহিম গুণ তো রয়ে গেছে। আমার রহিম গুণ দিয়ে আমি বোনাস দিব। বলে কি বোনাস দিবেন? বলে যেই কয়টা গুনাহ করছিল গুনাহগুলারে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমল নামায় ঢুকাইয়া দিব। আমল তো কম, আমল তো হালকা, দাড়ি পাল্লা কেন ভারী হবে? নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এটা, কাজ কম আমল কম মজুরি বেশি। কাজ কম, বড় মজার কথা, একটু খেয়াল করেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা কয়টা? একটা 1 কেজি দিয়েছেন, আরেকটা আধা কেজি। ভারী হবে কোনটা? 1 কেজি ভারী হইলে কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? 1 কেজি নিচের দিকে গেলে আধা কেজি কোন দিকে? বলেন না। নবী বলেন 2 কালিমা 2 বক্তব্য যদি আমল নামায় রাখা হয়, আমল নামাটা ভারী হয়ে যাবে। ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. মাহনা বড়বাড়ি সমাজবাসী ও হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে আয়োজিত
আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নানান ভাবে বলেছেন এটা দিন বুঝার জন্যে, দিন মানার জন্যে, দিন শেখার জন্যে, জানার জন্যে। আমি যার দিল খুলে দেই, মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। বরং কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই বোকাকে কে বুঝাবে? দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য শুরুতে একটা কথা বলে নিই। আজকে প্রায় 3 সপ্তাহ আমার উপর দিয়ে যাচ্ছে ঝড় তুফান, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা। ডাক্তারের পরামর্শ ছিল যেন কিছুদিন চুপ থাকি, কথা না বলি। তা আমি বলেছি কথা বলাই তো আমার কাজ, চিকিৎসার অন্য কোনো সিস্টেম থাকলে দেন, এটা আমি মানতে পারব না। তো বলে একটু আস্তে আস্তে বললেন। এর মধ্যে গত 3 দিন খুব কঠিন সফর ছিল। গতকাল চট্টগ্রাম অনেক লম্বা সফর হয়েছে। বড়দের কথা রাখতে গিয়ে আল্লাহ বাবা বনবী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা প্রোগ্রাম, ওটা করে আরেকজন মুরব্বীর প্রোগ্রাম অনেক দূর। ওই শেষ করে সকালে বাসায় আসতে আসতে 7টা। বাসায় এসে শুনি এক আল্লাহর বান্দি, একসময় আমাদের মহল্লায় ছিলেন, এখন চলে গেছেন যশোরে, রাতে এসে হাজির, মুসলমান হবে, হিন্দু ছিলেন। তো বাসায় ঘরওয়ালি রাখছে, ঘরওয়ালিও একা টেনশনে কি জন্য আসছে আল্লাহ জানে না, কি সমস্যা, সারা রাত ঘুম নাই। সকালে আমি যাই শুই না, আমার আর সারাদিন ঘুম নাই। সকালে একটু ঘুমাই, কখন কি করব, খালি কিভাবে করব, খুব মুসিবতগ্রস্ত, স্বামী ছেড়ে দিছে, সন্তানরা ছেড়ে দিছে, এই কথা শুই না। তো আলহামদুলিল্লাহ আজকে বাদ মাগরিব আমার বাসায় কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, এরপরে আসছি আপনাদের এখানে। দিনে আর ঘুম নাই, ঘুম ছাড়াই ছিল সকালটা, এই জন্য খুব ক্লান্ত। এই কথাগুলো বলছি ফাঁকি দেওয়ার জন্যে না। আমাদের আবার একটা অভ্যাস আছে, বয়ানে বসে বলে আমি অসুস্থ, আর মানে হলো ফাঁকি দেওয়ার একটা ধান্দা খুঁজতেছি। আমি ফাঁকি দেওয়ার জন্যে বলছি না, আমি বলছি দোয়া নেওয়ার জন্যে। দোয়া করেন যেন কথা যা বলতে চাই আল্লাহ যেন সহজে বের করে দেন। কুরআনুল কারীমের সূরা আম্বিয়া এর একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসের একটা হাদিস পড়েছি।
যারা আলেম তারা জানেন, আপনারাও শোনেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের টুকরা অংশ বিশেষ, আর যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা দিয়েই ইমামে বুখারী তার কিতাব শেষ করেছেন। তো আমি ওই আয়াতটা পড়েছি আর ওই একই হাদিস পড়েছি, এর উপর কিছু কথা বলার জন্যে দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের এক নম্বর আসামি, আমার নিজের হেদায়েতের জন্যে, সাথে আপনাদেরও যেন হেদায়েতের জন্যে কাজ করে এমন কথাগুলো যেন আল্লাহ বের করে দেন। আমি কোনো ভূমিকায় নাই, সহজ সরলভাবে সোজাভাবে আয়াতে ঢুকতে চাই, সময় নষ্ট করা যাবে না, সময় কম আমাদের। আল্লাহ তাআলা বলছেন আয়াতে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো আমল মাপার জন্য। এই মাপার ক্ষেত্রে মালিক বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, মাপার ক্ষেত্রে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। আয়াতের এই অংশগুলোর ব্যাখ্যা যেন পরবর্তী অংশ দিচ্ছে, বিন্দু মাত্র জুলুম হবে না মানি, তো আল্লাহ যেন বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কারো আমল সরিষা দানা পরিমাণও হয়, সেটা নেকি হোক বা গুনাহ যাই হোক, আমি এটাকে আমল নামায় ওঠাবো। যাই হোক, হিসাবের জন্য এগুলোই যথেষ্ট, নতুন করে হিসাব করা লাগবে না, আমল নামা দিলেই হিসাব প্রকাশ পাওয়া যাবে। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। দেখেন আয়াতটা তো আমি পড়লাম, তর্জমাও করলাম, আমার মধ্যে তো অবশ্যই সাথে আপনারাও জড়িত, যে আমাদের কারো কোনো ভাবান্তর নাই। আয়াত একটা সামনে দিয়ে গেল তর্জমা সহ, কোনো ভাবান্তর নাই। অথচ যারা সাহেবে দিল ছিলেন, দিলওয়ালা, বলে আমরাও তো দিলওয়ালা, আমরা দিলওয়ালা, তবে মরা দিলওয়ালা। যারা জিন্দা দিলওয়ালা ছিলেন, বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওই সাহাবায়ে কেরাম এই জাতীয় আয়াত, যে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব হবে, এই জাতীয় আয়াত সামনে আসলেই অস্থির হয়ে যেতেন। একটা অস্বাভাবিক অবস্থা তাদের মধ্যে কাজ করত, কান্না শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কত বড় মানুষ, হযরত ওমরের বেটা, কত বড় সাহাবী, তিলাওয়াত করতেছিলেন নিজেই, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আয়াতের তর্জমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন, ভাবতেছেন হায় আমাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তো আমি কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ ভাবছেন, পড়ছেন আর ভাবছেন আর কান্না শুরু করছেন। রিওয়ায়েতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, কাঁদতে আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে ঠাস করে পড়ে গেছে। কিভাবে কলিজায় যায় আঘাত করছে এই কথাটা। ওই যে দিল ছিল, যে আমার আপনার দিল নাই বলে এই কথাগুলো আসে যায় সামনে দিয়ে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আমরা ওই চাটাই বিছাই আর যাই করি, হাতে কাজ করি, মুখ বন্ধ, মুখে শুধু তাসবিহ হবে চুপচাপ, মুখে শুধু তাসবিহ হবে চুপচাপ, কোনো কথা নাই, ইশারায় কাজ করি, ইশারায়, কোনো মুখ উচ্চারণ না। আজকে মুখের দায়িত্ব আমার, যেন মনোযোগ নষ্ট না হয়, হ্যাঁ, কথা না বলি। ছোট মৌলবীর হালত এরকম হয়ে গেলে বড় মৌলবী আইলে মানুষ জায়গা দিব কই? হ্যাঁ,
আর ঠিক আছে, এই খুললে দিকটা চাটাই বিছাই দেন যা করে। আরে বড় হুজুর তো এখনো আসে নাই, আপনারা তাড়াতাড়ি কি জন্য আসছেন? আয় আল্লাহ। এই তো গেল আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আর বাবা ওমরের অবস্থা তো আরো কঠিন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কত বড় মানুষ ওমর। আরে ওমর কত বড় মানুষ। পড়ে গেলাম, উপায় আমার কি হবে? আম্মা জান কাঁদতেছে। আর বাবা আবু বকরের হিসাব তো আলাদা। আখিরাতের বিষয় সামনে আসলে আবু বকর অস্থির হয়ে যেত। অথচ কত বড় মানুষ। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারই দিয়া ঢুকেন না, এদিক দিয়ে আসেন। আবু বকরের মর্যাদা, নবী বলেছেন আবু বকর জান্নাতি, আমার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর আয়েশার পর। অথচ আখিরাতের চিন্তা, কত মর্যাদা আবু বকরের। আল্লাহ কত মহব্বত করছেন আবু বকরকে। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে নিয়ে আসো, চাঁদা লাগবে চাঁদা। ওমর তো দৌড় বাড়ির দিকে রাদিয়াল্লাহু আনহু। আজকে ওমরের ভেতরে একটা নতুন স্পৃহা, মনে মনে আশা যে আজকে আবু বকরকে হারানোর একটা সুযোগ পেয়ে গেলাম রে। সবসময় ওমর ওই চিন্তায় থাকতেন আবু বকর রে আমলে কেমনে হারাবে, কিন্তু পারতেন না। সবসময় আবু বকর জিতে যেতেন। আজকে ওমরের চিন্তা, আজকে আবু বকরকে হারানোর সুবর্ণ সুযোগ। কেন? চাঁদার ব্যাপার তো আবু বকরের তো নাই কিচ্ছু, দিবি কি? ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, ওমরও খেললাই, তা আবু বকরের তুলনায় একটু বেশি আছে। দৌড়ে গেছেন ওমর বাড়িতে, ঘরে সামান যা ছিল সব নামাইছে, নামায়া দুই ভাগ করছে। আপনি মনে মনে ভাইবেন না খাট পালং আলমারি এগুলো দুই ভাগ করছে কেমনে, বাইঙ্গা কাইটা। ও ঘরে ছিল না কিচ্ছু, ছিল বিছানা, ছিল লোটা, ছিল বালতি, ছিল পাতিলা, এই খেতা বালিশ, ওগুলার দুই ভাগ করছে সাইয়েদনা ওমর। এক ভাগ অর্ধেক গাট্টি করে নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন আপনি? বলেন তো কি জিজ্ঞেস করলেন? বলেন না, বলেন না। ওমর কি নিয়ে আসছেন? প্রশ্নটা মনে রেখেন, পরে কাজে লাগবে। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের পালা। নবী অপেক্ষায় আছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমরও অপেক্ষায়। ওমরের অপেক্ষার ধরনটা ভিন্ন। আমি বলি আর কি, এটা আমার কথা। যেমন একটা ভাব নিয়ে মনে বসে রয়েছে যে আজকে আবু বকর আসলে একটা স্লোগান হবে আর কি, জিতিল রে জিতিল ওমর জিতিল, একটা ভাবলে বয়ে রয়েছে ওমর। এটা প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা। সাইয়েদনা আবু বকর আসতেছেন, নবীও তাকায় আছে, ওমরও তাকায় আছে, ভিতরে ভিতরে খুশি। আজকে গাট্টির যে পোটলার যে সাইজ, গেছি আমি জিততা, রেজাল্ট পেয়ে গেছি। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড় গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিয়েছেন কি, ন্যাংটা হয়ে আসছেন? আপনাদের সাথে খেয়ানত করব না আমি। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তাও শোনাচ্ছি। মানে দুর্বল কথা কেন শোনান? কথা দুর্বল না, এটা হাদিসের পরিভাষা, আপনারা বুঝবেন না। বর্ণনাকারী দুর্বল, বাকি যারা বলেছেন এই হাদিস দুর্বল, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য আনতেছি। খেয়ানত করবো না আপনাদের সাথে। সাইয়েদনা আবু বকর গায়ে জড়াইছেন, ঘরে বেছানোর জন্য একটা চট ছিল, চট আখেরি সম্বল, ওইটারে গায়ে জড়াইছেন। তো উপরে দিয়া তো ধরে রাখছেন ওই পোটলা সহ, নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। তো রিওয়ায়াতে এইটাও আসছে যে সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন, লাগায় রাখছেন।
আরে ধনী মানুষ ছিলেন আবু বকর, কত কত গোলাম তিনি কিন্না কিন্না আজাদ করছেন, বিলাল হাবশী সহ কত গোলাম কিন্না কিন্না আজাদ করছেন। ওই আবু বকরের এই হাল নবী আলাইহিস সালামের কাছে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুনেই মন খারাপ হয়ে গেছে। কেন? ওমরের চিন্তা হলো, আরে নবী আমাকে প্রশ্ন করলেন ওমর কি নিয়ে আসছেন, আবু বকরকে যদি সেম প্রশ্ন করা হতো তা আমি জিতে যেতাম। কেন? যে আবু বকর কি নিয়ে আসছেন, তা আবু বকর দেখাই তো, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পোটলা, তা পোটলার দেখার মধ্যে আমারটা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী দোস্তের বেলায় প্রশ্ন দিয়েছেন ঘুরাইয়া, আবু বকর ঘরে কি রেখে আসছেন? আবু বকর তো মনে হয় না কিছু রেখে আসছে, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে দোস্ত, আবু বকরের জবাবটা একটু পরে শোনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা একটু শুনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন আগায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনার পথে, সাইয়েদনা আবু বকর যাওয়ার সময় ঘরে সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল সব গাঠি করে এলেন নবীর সাথে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন, আরো অনেক পরে 10 বছর পর। তো তখন যেহেতু অমুসলিম, এই জন্য আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন। ছেলে মুসলমান হয়ে গেছে, বাবা সন্তানকে ত্যাগ করেছে, ত্যায্য, বয়কট, কোন রকমের খোঁজ খবর নাই, আসে না ঘরে, আসেন আবু বকরের ঘরে। তো আবু বকর যখন চলে গেছে, এখন আবু কুহাফার ভিতরে একটু জ্বলতেছে এই জন্যে যে আরে আমার নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। দাদা তো মায়া তো লাগে, ওই দাদার নানারা বলতে পারবে। আমার মা বলতেন আসলের চেয়ে লাভের মায়া বেশি, ছেলে আর মেয়ের চেয়ে নাতিপুতির মায়া বেশি। এটা আসলের চেয়ে লাভের মায়া বেশি। যারা ব্যবসায়ী এরা জানে এটা, যে আসলের চেয়ে লাভের মায়া বেশি। আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এত কষ্ট লাগে না। কোনো মালে যদি লাভ না করতে পারে কি যে কষ্ট লাগে। তো আবু কুহাফার দিলের মধ্যে যন্ত্রণা, আরে আমার নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। শুইতে না পাইরা আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই, চলে গেছে। দরজা নক করে ডাক দিয়ে বলে, আসমা দাদু ভাই, ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় ঢুকছে এই জিনিস, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। বাবা ছেলের চরিত্র সম্পর্কে ভালো জানেন না, সবচেয়ে ভালো জানেন বাবা মা। হযরত আবু কুহাফার চিন্তা, আরে আমার ছেলেকে তো আমি চিনি, আবু বকর সে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরতে আবু কুহাফা আবার আসছে আবু বকরের ঘরে। হযরতে আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, কিন্তু একটু বলো না কি রেখে গেছে। হযরতে আসমা ছোট্ট বাচ্চা, তখন 8 থেকে 9 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই। আসার সময় থাপড়াইয়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব,
আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি। কোরআন শরীফটা এখানে রাখেন না, হাঁটের নিচে পড়ে যায়, আনার দরকার নাই। কোরআন শরীফ পাঠাই দেন, মসজিদে পাঠাই দেন। কারণ ও ও ওখানে রেখে এদিকে দিয়ে দেন, ওই যে স্ট্যান্ডের উপরে রেখে দেন। এর মধ্যেই জিবরাইল আমিন হাজির। নবী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। এরে দোস্ত, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে? চিল্লায়া বলেন কাকে? নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় ছিল উল্টা, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমান লয়ে বয়ে রয়েছে, জিজ্ঞেস করেন। আরে এই কথা শুই না আবু বকরের পাগলের কি অবস্থা, হাউমাউ করে চিৎকার শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় আল্লাহর সামনে আদালতে দাঁড়াইতে হবে, ওই ভয়ে অবস্থা কি ছিল। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নির্জনে দূরে একা একা চলে যেতেন, যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? জবাব কেমনে দিবি? হিসাব কেমনে দিবি? একা একা কাঁদতেন। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া আমারে খায় ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালত আর দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায়া জবাব দিব কি? আরে দোস্ত, এই কথাগুলো কাদের কথা বলতেছি? যারা জান্নাতের সুসংবাদ পাইছে। এমন চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় আতঙ্ক তো বিরাজ করা দরকার ছিল আমার মতো জালিমের মধ্যে। অথচ আমি তো বটেই। বড় আফসোস আর হতাশার সাথে বলতে হয়, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মৃত্যুর চিন্তা আছে, মানুষটার কবরের চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে তোমাকে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে কে গ্যারান্টি দিল যে আমার আর তোমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন জীবন চলতেছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবখানা এমন মৃত্যু এখনো অনেক দেরি, নিজেকে শুধরে নিতে পারবো, সময় আছে হাতে। আরে দোস্ত, মৃত্যু কোথায় তুমি জানো? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে কাল কি খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবর তো আসতে পারে। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, সূরা হাদীদে আসছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? হ্যাঁ, কবে হবে? এরে যুবক ভাই আমার, তোর পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি, এই দামি হায়াতের টাইম কাজে লাগা। ওটা আফসোসের কথা, আমার আর আপনার হায়াতের টাইম ফেসবুকে পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বাবা মা ভাগ পায়, শ্বশুর শাশুড়ি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, স্বামী পায়, স্ত্রী পায়, ব্যবসা পায়, দোকান পায়, আমার কোর্ট কাচারি পায়, আমার চাকরি পায়, আমার খেত খামার পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আর জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মখলুক মালিককে টাইম দেয়, সবাই দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। আরে ভাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই সাপ বিচ্ছু পোকামাকড় পিঁপড়া গুলোকে তুমি মেরে ফেলো, খবর নাই তোমার ওই পিঁপড়া আর ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। এর যুবক ভাই একটু খেয়াল করে আমার দিকে তাকা। ও বুড়া বাবা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা বাবা মা, আমার দিকে একটু তাকাও। এই আমি হাসান জামিল, এখন তো বুঝি, অনেক বুঝি। আয়নার সামনে যখন তাকাই দাঁড়াই, নিজের চেহারাটা আয়নায় দেখলেই তো কলিজাটা মোচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আরে আমার তো সময় শেষ। এরে জোয়ান ভাই, তোর মতো একটা বয়স আমারও তো ছিল, শৈশবে ছিলাম আমিও তো শৈশব কাটাইছি। মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত পেছনে পেছনে, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া ঢুকছি বার্ধক্যে, আরে মালাকুল মউত তো এখনো পেছনে দাঁড়ানো। এরে বাবা, এরে ভাই আমার, এই চুল দাড়ি পাকা সাদা মানি বুঝছেন নি আপনি? আল্লাহ আমাকে আপনাকে চূড়ান্ত সতর্ক করতেছেন। এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমাকে সতর্ক করেছিলেন। এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন। এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশও কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে ভাই, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন নি? সব সতর্কতার পর আল্লাহ এবার চূড়ান্ত সতর্ক করছেন। চুল দাড়ি সাদা মানে হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। শরীরের যে কোনো মুহূর্তে গোটা বডিতে মৃত্যু চলে আসবে। এর যুবক ভাই, তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা?
আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা তারপর বাবা তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হতে পারে তুমিও দাদার আগে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন তো শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যা করার কামাই যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ, কত বড় মানুষ ওমর। আরে নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন, দোয়া করছেন, আল্লাহ আমি ওমর চাই, আমার ওমর দরকার, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ তুমি ওমরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর কাছ থেকে দোয়া করে করে চেয়ে চেয়ে হযরত ওমরকে নবী এনেছেন। আল্লাহ নবীকে ওমর হাদিয়া দিয়েছেন, যেন এত দামি ওমর। অনেক হাদিস আসছে ওমরের মর্যাদা সম্পর্কে, নবী নিজে বলেছেন। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান দেখলে আর ওই রাস্তায় নাই, অন্য রাস্তায় জায়গা যা, আমারে ওমরে পাইলে শেষ করে নেবে। দ্বীনের ব্যাপারে ওমর এতটা সিরিয়াস ছিলেন। ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী না, আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ কোরআনে বহু আয়াত নাজিল করেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পর্দার আয়াত। হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ নাজিল করছেন। ওমর এত বড় মানুষ, জান্নাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন যে আমার উম্মত ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়িটা। আমার মনটা চাইছিল বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? বলে ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ, ঢুকলে যদি আবার মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এটা তো কোরআনের নির্দেশ। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। হায়, এই কথা শুনে ওমরের কি অবস্থা, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন আবিকা কিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। একটা কথা, আপনি একটু ঢুকলেন না কেন? আহারে একটু ঢুকলেন না কেন? আপনি শিশুর মতো কান্না শুরু করছেন। সেই ওমর নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন নিজেই, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কোন কোন বান্দার ব্যাপারে, ওয়াকিফুহুম, এদেরকে ধর, এদেরকে আটকা, থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, থামাও এদেরকে। আয়াত পড়তেছেন ওমর আর কাঁদতেছেন, কাঁদতেছেন তো কাঁদতেছেন। রিওয়ায়েতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এমন ভাবে বের হইতেছিল যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ শুনতেছিল। এইভাবে কাঁদতেছে ঢুকরে ঢুকরে। নামাজের পর কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কান্না করলেন কেন? এই আয়াত তো আপনার সম্পর্কে না, জাহান্নামীদের সম্পর্কে। আপনি তো জান্নাতি, নবী তো আপনাকে সুসংবাদ দিয়েছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, আপনি তো জান্নাতি। তো এই আয়াত পরে আপনি কেন কান্না করবেন? এটা তো জাহান্নামীদের ব্যাপারে। আহারে, হযরত ওমর জবাব দেন, আরে আমার ভয় লাগে, যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে ধর, একে জিজ্ঞেস করতে হবে, তখন আমি কি জবাব দিব আল্লাহর সামনে? ও ভাই,
ওমরের মতো মানুষের ভয় যদি আল্লাহ ডাক দিয়া বসলেন, অথচ আমাদের হালত কোনোদিন তো এইভাবে চিন্তা করি নাই। হায় হায়, যদি মালিক ডাক দেন, এই হাসান জামিল রে ধর। দুনিয়ায় জুব্বা পড়ছে, গোল টুপি, মানুষ বুজুর্গ মনে করছে, লম্বা দাড়ি, ওয়াজ করছে মানুষরে, ভিতরের হালত তো আমার জানা। আরে ধর, একে জিজ্ঞাসাবাদ করতে হবে। আয় কি অবস্থা হবে, আয় জবাব কি হবে? ও ভাই, যে কাউকে তো ডাক দিতে পারে আল্লাহ, আরে ধর, আরে ধর, জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল, উপায় নাই। এই বয়ে সাহাবারা কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন। আরে আমাদের তো পাগল হয়ে যাওয়ার দরকার ছিল। যদি মালিক ডাক দিয়ে বসেন, উপায়টা কি হবে? অথচ কোনো চিন্তা নাই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে প্রিয় কে আপনার কাছে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তাহলে নবী বলে, করি হায় রে কি করলাম, যৌবনের 30টা বছর কাটালাম, বালেগ হওয়ার পর 30টা বছর শেষ করলাম। আহারি, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম, কই কই ঘুরা ঘুরা সময় নষ্ট করলাম। আহারে, কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায়, যদি তাসবিহ চালায়া যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাওটা দে, তোর পাওটা দে, একটু ধরি। আয় সামনে আয়, আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না, তখন কানবি, লাভ হবে না। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। বাদ দে ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়? বাদ দে ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়? সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলো পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আহারে মাখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালেকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন তোরে। আয় মালিক, হায় 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 হায়। অ্যান্ড্রয়েড সেট, আমিও পাপী আসামি, আমি বলি না আমি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমিও আসামি, এই জন্যই তো আফসোসটা বেশি। হাই, অ্যান্ড্রয়েড সেট যদি 5 বছর আগে হাতে না নিতাম, আমার ঘরে তো টেলিভিশন নাই, কম্পিউটার নাই, এই একটা অ্যান্ড্রয়েড সেট, তাও আফসোস করি, হাই যদি হাতে না নিতাম। বাদ দিস না রে ভাই, কি আসে যায়? যার জরুরত নাই সে কি দরকার এটা? মাঝে কয়দিন বাদ দিছিলাম, কিন্তু ওই যে নানান কিছু জরুরত পড়েন। আমাদের সবচেয়ে বেশি জরুরত হলো ডায়েরিটা, মোবাইলে ডায়েরি মেনটেন করি। বাইরের মানুষ যোগাযোগ করে, অনলাইনে সহজ হয়, নিজের অনেক তথ্য রাখি, এগুলা পড়তে হয়। তারপরও মাঝে মধ্যে চিন্তা হয় না, বাদই দেই। না চাইলেও গুনাহ খালি আশপাশে ঘুরতে থাকে, বুঝি আশপাশ থেকে ঘুরতে থাকে মোবাইলের মধ্যে, হয় উপরে নয় নিচে, চলতেছে এক জায়গায় চোখ, কিন্তু একটু গুতা লাগলে দেখা যায় নিচে অন্য কিছু আইসা রইছে। আশেপাশের থেকে
সাজেস্ট করতেছে যে এইটাই ঢুকো, এইটাই ঢুকো। ইউটিউবে ঢুকলে দেখতে চাই একটা একটা ক্লিক করার পর দেখা যায় নিচে আরো বহুত কিছু আয়া পড়ছে। মানুষ তো চোখ তো চলে যাইতেই পারে। এই আযাবের মধ্যে পড়ার দরকার কি, যার জরুরত নাই? আর টেলিভিশনগুলো তো আরেকটা গজব। এটা এখন এমন ব্যাপক হয়ে গেছে যে এটার দ্বারা যে গুনাহ হইতে পারে এই চিন্তাটাও মাথায় নাই। বললে তো বলবে ইসলামী প্রোগ্রামও তো হয়, খবর দেখা যায়। ইসলামী প্রোগ্রাম কি হয় না হয় আমার চেয়ে তুমি ভালো বুঝো না মিয়া। 10 বছর আগে থেকে শুরু করছি, 5 বছর আগে ছাড়ছি, বুঝাইয়া গেছে কি ইসলামী প্রোগ্রাম হয়। আমার আগে কওমি অঙ্গনের খুব কম, আমার মনে পড়ে না, জানা নাই কেউ টেলিভিশনে তখন ঢুকছে কিনা। তখন নিজে নিজে ইস্তেহাত করছি যে দিনের প্রচার ওই জায়গায় জাহেলরা করে, বেদাতিরা যায়, আহলে হাদিসের আলেমরা যায়, আমাদের মানুষকে বিভ্রান্ত করতেছে। ওই নিয়ত ভালো করেই গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন তো অনেকে কাজ করতেছে, কিন্তু ওখানে যায়া বুঝছি যে দিন চমকের নাম না, দিন চমকের নাম না। মনে রেখো কথা, দিনের সাথে সম্পর্ক নূর এক জিনিস, চমক আরেক জিনিস, রোহানিয়ত এক জিনিস, আর ভাবসাব আলাদা জিনিস। ওই সমস্ত বিষয় দিয়ে দিনের প্রচার যতটুকু হয় আমি দেখেছি কাছ থেকে, এই জন্য বলতেছি, কেউ ভুল বুঝবেন না। অধিকাংশই ইখলাসপূর্ণ আমল হয় না ওখানে, অধিকাংশই হচ্ছে চেহারা দেখানো, অধিকাংশই হচ্ছে নানান ধান্দা। এগুলা দেখাই নিজেকে গুটায় নিছি। নাইলে সর্বোচ্চ পর্যায়ে পিস টিভি, এর চেয়ে বড় টেলিভিশন তো আর ইসলামী চ্যানেলের মধ্যে কোনটা ছিল না। ওই জায়গায়ও তো গেছি, সর্বোচ্চ লেভেলে যায় ফেরত আসছি। এমন না কেউ এমনটা মনে না করে যে হয় আর মনে মার্কেট ছিল না ওই জন্য ফেরত আসছে। সর্বোচ্চ মার্কেট থেকেই নিজেকে গুটায় নিছি যে না, এটা আমাদের জায়গা না। বুঝেছি তো। কাজী ওই ইসলামী প্রোগ্রাম দেখো, এই উসিলায় ঘরে টেলিভিশন রাখবা, খবর দেখবা। কি খবর দেখো তুমি? কি খবর দেখো? মিথ্যা কথা, খবরে মিথ্যা, কোনো সত্য নাই। সত্য উচ্চারণ হইলে টেলিভিশন বন্ধ হয়ে যাবে, সে জানে। তার ব্যবসা টিকানোর জন্য সে সত্য গোপন করে, আর তুমি দেখা দেখা তুমিও তাকে সাপোর্ট করতেছো। এই সমস্ত মিথ্যা কথা শুনলেও তো গুনাহ হবে। এরপরে সংবাদ পাঠ করতেছে কারা? আপনার দাদি, কে? আপনার আপনজন, আপনার মেয়ে, আপনার বউ। তো কারে দেখতেছেন আপনি সংবাদে? আপনার বউ যদি সংবাদ পাঠ করে তো আরেক বেড়া দেখতেছে, আরো গুনাহ। আপনার মেয়ে যদি সংবাদ পাঠ করে তো আরো হাজারো মানুষ দেখতেছে, আরো গুনাহ। আর যদি ওইটা না হয় তো আপনি গুনাহ করতেছেন। কারে দেখতেছেন? বেডি ছাড়া তো এখন সংবাদ পাঠ হয় না। বেড়ারা তো এত সুন্দর করে সংবাদ পড়তে পারে না, বেড়াকে সেই যোগ্যতা নাই। আমরা বুঝি কোন জায়গায় যোগ্যতা কার, কোন জায়গায়, এগুলো বুঝি আমরা। বললে আমারে বানাই দিবা নারী অগ্রগতির বিরুদ্ধে। নারী অগ্রগতির যে কোন লেভেল তোমাদের, মাঝে মধ্যে আমরা দেখি সন্তান ফালাইয়া একজন জায়গা আরেকজনের সাথে নারী অগ্রগতি দেখতেছি আমরা। এগুলা দেখতে দেখতে এখন তত্ত্ব বিরক্ত আমরা। পুরা সমাজ নোংরামি আর নষ্টামিতে ভরে গেছে, দেখতেছি আমরা এগুলা। তো কাজে ওই খবরের আশায় ঘরে টেলিভিশন কি দেখেন আপনি নিজে চিন্তা করেন তো। গত এক সপ্তাহে খবরের সামনে কতক্ষণ ছিলেন, ইসলামী প্রোগ্রামের সামনে কতক্ষণ ছিলেন, আর অন্য জিনিস কতক্ষণ দেখেছেন? এক সপ্তাহের একটা রেজাল্ট আপনি দেন তো, তখন বুঝা যাবে কোন ইবাদত আপনি ঘরে টেলিভিশন রেখে করতেছেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মাখলুকের সাথে সম্পর্ক কমান, খালেকের সাথে সম্পর্ক বাড়ান। মনে রাখেন কথাটা। এগুলা সব ফেসবুক বলেন, টেলিভিশন বলেন, পেপার পত্রিকা বলেন, এই সব হচ্ছে মাখলুকের সাথে যোগাযোগের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম। নামই তো এটার, এগুলার নাম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে হচ্ছে খালেকের সাথে যোগাযোগ কমা। সামাজিক যোগাযোগ যত বেশি হবে খালেকের সাথে যোগাযোগ তত কমবে। কারণ সময় তো নির্দিষ্ট 24 ঘন্টা। সময় কত? 24 ঘন্টা। 1 ঘন্টা মাখলুককে দিলেই তো খালেকের সাথে 1 ঘন্টা কমে গেল। হিসাব সোজা?
হিসাব সোজা। আপনি খালেককে 1 ঘন্টা বেশি সময় দেন, দেখবেন মাখলুকের সাথে অটোমেটিক 1 ঘন্টা সময় কমে গেছে। এই জন্যে আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বড় দারুণ কথা বলেছেন। আরে ভাই, প্রত্যেকদিন সকালে উঠে তুমি প্রতিজ্ঞা করো যে আজকের আমার প্রত্যেকটা উচ্চারণের সময় আমি চিন্তা করব যে আমার এই কথাটা আখিরাতে আমল নামায় তো হিসাব হবে, আমার মুখের আমলের হিসাব হবে, আমার কানের আমলের হিসাব হবে, আমার চোখের আমলের হিসাব হবে, আমার হাতের আমলের হিসাব হবে, আমার পায়ের আমলের হিসাব হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমলের হিসাব হবে। আমার কাজটা করার সময় আমি নিজেই চিন্তা করি আমার এই কথাটা আমার পাল্লায় তো উঠবে কোন পাল্লায়, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। আমার প্রত্যেকটা হাতের কাজের সময় আমি চিন্তা করি যে আমার এই কাজটা তো পাল্লায় উঠবে, কোন পাল্লায় উঠবে, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। দেখবেন ইনশাআল্লাহ কথাও কমে যাবে, কাজও কমে যাবে। কারণ হচ্ছে আমাদের অধিকাংশ কথা, আমার কথা বলতেছি, আপনারা আমার চেয়ে ভালো মানুষ, আমি আমার কথা বলতেছি, আমাদের অধিকাংশ কথাই তো মাখলুক কেন্দ্রিক। তো এটা তো আমার বাম আমল নামায় উঠবে যদি আখিরাতের স্বার্থ না থাকে, আখিরাতের ব্যাপার না থাকে, নেকের কথা না থাকে। আমল নামা তো বাম হাতে, অনর্থক কথা বাম পাল্লায়। অথচ এই কথাগুলোকে আমি ডান পাল্লার আমল বানাইতে পারতাম। এই সময়ে আমি মাখলুকের সাথে কথা না বইলা যদি খালেকের সাথে কথা বলতাম, আমার এই কথাগুলাই ডান পাল্লায় উঠে যাইত। এই জন্য দোস্ত মোহতারাম, প্রত্যেকটা কথা বলার সময় ভাববো যে আমার এই কথা তো পাল্লায় উঠবে। প্রত্যেকটা কাজের সময় ভাববো যে আমার এই কাজ তো দাড়ি পাল্লায় উঠবে। কোনটায় উঠবে? আমার আখিরাতের জন্য এই কাজটার কি লাভ, আমার এই কথায় আমার আখিরাতের কি লাভ। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করব। আমি তো বলি, এই যুবক পোলাপাট, ফেসবুকে যারে তারে লাইক দাও, যার তার পোস্টে যায় কমেন্ট করো, যার তার পোস্ট শেয়ার করো। প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ারের হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। মনে রেখো কথা। কোন লাভ, আখিরাতের কোন উপকারের জন্য তুমি লাইক দিছো আমি জানতে চাই। আখিরাতের কোন উপকারের জন্য তুমি এই কমেন্টটা করেছো? একজনকে পছন্দ হয় না, যায়া ফুট করে একটা কমেন্ট করে দিলা, গালাগালি কইরা, হায় দুশ্মনের বিপদ দেখছো, যায়া ইচ্ছা মতন ছাড়লা, শেয়ার করে অন্যরে জানাইয়া দিলা। আমার কত মানুষ যে কত মানুষের গোমর পাঠায়। ওই দিন দিছি এক মাওলানারে ধমক, মিয়া ফাইজলামি করেন, এগুলো প্রচার করেন কেন? কই লোকটা আপনার বদনাম করছে। আমি আমার বদনাম করছে, আমার উপকার করছে, আমার গুনাহ খাইছে, এখন আপনি চান এখন আমার নেকিগুলো আবার সে খায়া ফেলাক, আমি তার গুনাহ খায়া ফেলি, এটা আপনি চাচ্ছেন? একজনের বদনাম করা মানে হচ্ছে তার গুনাহ তুমি খায়া ফেলা। বুঝতেছো কথা? সে গুনাহ করে অপরাধ করেছে, আর এখন তুমি বদনাম করা তার অপরাধ তোমার কাঁধে নিতেছো। খবর আছে তোমার? কি লাভ? লাভটা কি আমি জিজ্ঞেস করি? আরেকজনের বদনাম ছড়াইয়া লাভটা কি তোমার? নিজের আখিরাত বরবাদ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আখিরাত বরবাদ ছাড়া কোনো লাভ নাই। প্রত্যেকটাই টাচ আঙ্গুলের প্রত্যেকটা গোটার কসম আল্লাহর হিসাব দিতে হবে, কসম আল্লাহর। ওই টিপ দেওয়ার সময় একটু ভাইবা আমার আখিরাতের জন্য কি লাভ। দেখবা ফেসবুক চালানো বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি, আমি তো ব্লক হয়ে গেছি, ভাল লাগে না। আরো 2-3 বছর আগে ওই টিপ দেওয়ার সময় চিন্তা করি লাভটা কি, জন দিই লাভটা কি, কোনো লাভ নাই। তো খামাকে পয়সা থেকে লাভ কি? কোনো কাম তো নাই। এ করবো এর বদনাম, এ করবো এর বদনাম, মাঝখান দিয়ে আমি এগুলা দেখে কি মজা লোক। ও ভাই দরকার নাই, খালাস, সালাম, যা তোরে সালাম, যা। সালাম দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ অন্যদিকে কাজ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ যেদিকে কাজ বাড়ছে ওগুলা খালি শান্তি আর শান্তি। একদিন ফেসবুক না চালাইয়া একদিন সারাদিন তুই তসবি পড়, একদিন সারাদিন দুরূদ শরীফ পড় রে দোস্ত, একদিন সারাদিন ইস্তিগফার পড়। কসম আল্লাহর, কসম আল্লাহর, তুই একদিন খালি আমল করে দেখ, কলেজা ঠান্ডা হয়ে যায়, কলেজা শান্তি আর শান্তি। একদিন আমল করে দেখ, একদিন করে দেখ। একদিন তুই ফেসবুকটা বন্ধ কর, তোর পায়ে ধরি। একদিন ফেসবুকটা বন্ধ কর করে একদিন 1000 তাসবিহ পড়, সুবহানাল্লাহ, 1000 আলহামদু পড়, 1000 আল্লাহু আকবার পড় যুবক, 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়, 1000 ইস্তিগফার পড়, 1000 দুরূদ শরীফ পড়। দেখ আমল নামার অবস্থা আর দিলের হালত দেখ। তুই একদিন পরীক্ষা করে দেখ, পরীক্ষামূলক দেখ একদিন। যে মাওলানা তো বলে গেল একদিন পরীক্ষামূলক দেখি। কসম আল্লাহর, কসম আল্লাহর,
কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আয়াত তো একটা পড়লাম, এই আয়াত তো আমাদেরকে শুধু ভয় দেখায়, ভয় দেখায়, হায় উপায় কি হবে। কিন্তু হাদিসটা পড়ছি আবার আশা জাগায়, আশা জাগায়। বয়ানটারে দুই ভাগ করলাম, ভয় আর আশা। এইটাই হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ। ঈমান তো সেই যার মধ্যে আশাও থাকবে যে আল্লাহর রহমত পাবো, আবার ভয়ও থাকবে যে আল্লাহ আমাকে আযাব দিয়ে শেষ করে দিবেন। দুইটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। বলেন, দুইটার সমন্বয়ের নাম কি? বলেন, সমন্বয়ের নাম কি? আয়াত তো শেষ করলাম কোন রকমে। চলেন একটু হাদিসটা শুনি। মনে করে দেই যে হাদিসটা দিয়া ইমামে বুখারী তার কিতাব শেষ করছেন, তার মানে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان। পড়েন সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার কার কষ্ট হইছে বলেন তো? এই তাসবিহ পড়তে কার কার কষ্ট হইছে? কথা বলেন না। ঘাম বার হইছে কার কার? ওজন নষ্ট হইছে নি? দাঁত ভাঙছে নি? দম বন্ধ হইছে নি? একদম হালকা, উচ্চারণ একেবারে সোজা। তার একবার কয়া ফেলান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? আরে সহজ কিনা? আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, কালিমাতান, মাত্র দুইটা বক্তব্য। মাত্র কয়টা? দুইটা। কম না বেশি? বলেন বলেন, দুইটা কম না বেশি? তার মানে অল্প আমল। তার মানে কি? অল্প আমল। কিন্তু হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। আল্লাহু আকবার। কার কাছে প্রিয়? কার কাছে? আপনারা ভুল করবেন যাই না, এটা আমি জিজ্ঞেস করছি। আমি আবার বলি, খেয়াল করেন, ভুল করলে এবার দাঁড় করে রাখুন। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। এইবার সঠিক জবাব দেন তো, কার কাছে? কার কাছে? এখনো কারা কারা কয় আল্লাহর কাছে? কার কাছে? কার কাছে? আমি বলি রহমানের কাছে। আপনি কেন বলেন আল্লাহর কাছে? নবীও বললেন রহমানের কাছে। নবী আল্লাহ নাম জানেন না? তো নবী আল্লাহ নিজে না বইলা রহমান কেন বললেন? আমিও তর্জমা করছি রহমান, আপনি কেন মাঝখান দিয়ে আরেকটা তর্জমা করেন আল্লাহর কাছে? ঠকতে চান কেন? আরে নিজে নিজে ঠকতে চান কেন? নবী তো চাইতেছেন জিতাইতে, নিয়ে আলহামদুলিল্লাহ কর। বলে কেমনি জিতাইতে চাইতেছে? বলে একটু বুঝেন। আল্লাহ তাআলার মন্ত্রী আসেনি? কয় আছে? প্রধানমন্ত্রীর নাম কি? জিব্রাইল। জিব্রাইল তো গোলাম, হুকুমের গোলাম। সূরা তাহরিম আয়াত 6। সমস্ত ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন সব ফেরেশতারা মানতে বাধ্য। হুকুমের গোলাম। আল্লাহর কোনো সচিব নাই, মন্ত্রী নাই, সহকারী নাই, সহযোগী নাই, সব হুকুমের গোলাম। আল্লাহ চাইলে গোলামকে ছাড়াও তার এই দুনিয়া চালাইতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু খুব বুঝেন, বুঝেন, খেয়াল করেন। কিন্তু আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম, যেন এটা আল্লাহর খাদ্য মন্ত্রণালয় সামলায়।
আল্লাহর আলাদা কোনো মন্ত্রী লাগে না। হাকিম কাহার এগুলা যেন আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর যেন ক্ষমার মন্ত্রণালয় সামলায়। রহমান রহিম যেন দান সহযোগিতা বোনাস মন্ত্রণালয় সামলায়, ত্রাণ মন্ত্রণালয় সামলায়। আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, যার কারণে প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আলাদা আলাদা রহস্য আছে। এই জন্য আমাদের বড়রা বলেন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ঘাটাঘাটি করো, যত ঘাটবার যত ভেতরে ঢুকবা তত আল্লাহর সাথে মহব্বত খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহর এমনই একটা গুণের নাম হচ্ছে রহমান, আরেকটা নাম রহিম। দুইটার মধ্যে পারস্পরিক পার্থক্য আছে, ওই পার্থক্য আমি শোনাবো না আজকে রহমান আর রহিমের অর্থ শোনাই। বলেন তো রহমান মানে কি? এটা তো তর্জমা, অর্থ কইছেন। আর খেয়াল করে শোনেন, আমি ওলামায়ে কেরাম আছেন অনেক, আমি কিছু তর্জমা করবো একটু পাবলিকের মতো কইরা। আপনারা এশকাল করেন না যেটা কেমন তর্জমা করলো হুজুরে। আমি পাবলিক বুঝাইতেছি, পাবলিক রে যত বলা যায় হুবহু একদম পারফেক্ট তর্জমা ওনারা বুঝবে না। এই জন্য আপনারা আমারে ছেড়ে দিয়ে আজকের মতো। রহমান মানে কি? কি বললেন? বলেন না, দয়ালু। এটা অর্থ করছেন, কাকে বলে বুঝেন নাই। রহমান কাকে বলে আলেমরা একরকম বুঝাবেন আপনাকে, আমি ওইভাবে কঠিন কথায় যাচ্ছি না, আপনি একটু সহজভাবে বুঝেন। রহমান আসছে রহমত থেকে। কার থেকে? রহমত মানে কি বলেন? দয়া। এটা অর্থ কাকে বলে বলেন নাই, রহমত কাকে বলে তা আমি বলি, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, ভালো লাগবে, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন রহমত মানে কাজ কম মজুরি বেশি। বলেন বলেন বলেন, কাজ কম, কাজ কম, বুঝছেন নি কথা? কাজ কম। তাহলে রহমত থেকে যেহেতু রহমান আর রহিম মানে কি? বলে যিনি কাজ কম মজুরি দেন বেশি, সেই মহান সত্তার নাম রহমান। আর কাজ কম হওয়া সত্ত্বেও যিনি কি দেন? মজুরি কি দেন? বেশি দেন। এই তর্জমাকে আরেকটু সহজ করেন, বলে করেন, বলে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন, সেই মহান সত্তার নাম কি? রহমান। আর একটু সোজা করেন, একটু একটু করে আগাইতেছি, বলে করেন, বলে যিনি বোনাস দেন। কি দেন? কাজের শেষে যিনি কি দেন? কি দেন? বোনাস। কি পাওনা না অতিরিক্ত? হ্যাঁ, যিনি অতিরিক্ত দেন তার নাম রহমান। আর বুঝে আসছেন এই কথা? এখনো বুঝেন নাই তো বুঝেন, আমি বুঝাইতেছি। আল্লাহর আরেকটা গুণ হচ্ছে গুণবাচক নাম গফুর। কি নাম? গফুর মানে ক্ষমাশীল। এটা তর্জমা করছেন, কাকে বলে বুঝেন নাই। বলে কাকে বলে? ও ভাই খেয়াল করেন, গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন, কত মাফ। আহা, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের মুহাক্কিকিনরা বলেন, আমাদের বড়রা, যে আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন। ওই শয়তান তুই কি বললি রে? কয় আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কয় আচ্ছা তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? কয় হ্যাঁ আমার কথা শেষ। কয় তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন। তোর কথা তো শেষই, তো এইবার আমারটা শোন। বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? হ্যাঁ। শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কত গোমরাহ, যা। কি জন্যে? আমি গফুর। আমি কি? আমি গফুর চিনাইতেছি আপনাদেরকে, গফুর চিনাইতেছি। বলে গুনাহ তো অনেক, 80 বছরের গুনাহ, মাফ করাইতে কয় বছর লাগবে? করে ভাই এখনো তুমি গফুর চিনো নাই। গফুরের মাফ করতে 80 বছর লাগে না,
গফুরের মাফ করার জন্য শুধু একটা চোখের ফোঁটা পানি লাগে। 80 বছর গুনাহ করছো, এক ফোঁটা পানি ফালায়া বলো মালিক ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে আমি এই জন্যই তো গফুর, তুই গুনাহ করবি আমার কাছে মাফ চাইবি, আমি মাফ করব, এই জন্যই তো আমি গফফার, এই জন্যই তো আমি তাওয়াব। এরে দোস্ত, কত মাফ করবেন আল্লাহ, কত মাফ করবেন। কারো যদি একটু সন্দেহ লাগে বোঝা যাবে তিনি গফুর চিনেন নাই। কি চিনেন নাই? বুড়া মনে মনে চিন্তা করতেছে আহারে 80 বছর কি এমন গুনাহ নাই আমি করি নাই, এত এত গুনাহ করার পরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ একবারে সব মাফ করে দিবেন। কাহা দিবেন? সন্দেহ রাখেন না, আপনি গফুর চিনেন নাই আসলে। বলে তাইলে একটু চিনান। দুনিয়ার মানুষ কম্পিউটারের শক্তি বিশ্বাস করে, কাকে বলেন না, বলেন না, অথচ গফুর চিনে না। বলে মানে কি? বলে একটু বুঝেন, ভালো করে বুঝেন। বলাবেন খেয়াল কর, আমি এখন যা বলবো কম্পিউটার সংক্রান্ত, আমি যদি সঠিক বলি তো তোরা চিল্লে কবি ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে যারা কম্পিউটার চালায় না। আরে মনে থাকবে নি, আবার সময় মতো আবার খোঁচা দেওয়া লাগবে নি, কিরে তোরা কইলি না যে, তাহলে আরো সন্দেহ বাড়বে। সময় মতো সাথে সাথে বলবি ঠিক। খেয়াল করো, বুড়ারাও খেয়াল করেন, আপনাদের লইয়া কথা। এক আল্লাহর বান্দা, তার কাজ হচ্ছে টাইপ করা। এক কোম্পানির হয়ে কাজ করে, সারাক্ষণ বসে বসে টাইপ করে, টাইপ স্পেশালিস্ট, খুব স্পিডে টাইপ করতে পারে। 1 বছরে টাইপ করছে 1 লক্ষ কোটি নাম। কথার কথা, কত কত? আরে বলেন না। ওই কোম্পানির চাকরি করেছে সে 50 বছর। কত? প্রতি বছর যদি 1 লক্ষ কোটি নাম টাইপ করে তো 50 বছরে কয় লক্ষ কোটি? 50 লক্ষ কোটি। কত কত কত? আরে জোরে কইছিলে কত? কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। শাবাশ, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। আরে ঠিক হ্যাঁ না পরে সিস্টেম কি, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো ডিলিট করে দাও। সিস্টেম কি, ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট। আসে আসে অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে সব গায়েব হয় না, কিছু থাকে, সব বুঝা যায়। কত বছর লাগছে লিখতে? কত 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 কত? 50 বছরের আমল এক টিপ দিয়া নাই। এই কম্পিউটারের এত শক্তি, কম্পিউটার বানাইছে কে? মানুষ। মানুষের হাতের বানানো কম্পিউটার, এটার মধ্যে যদি অল ডিলিট অপশন থাকে, আহারে এক টিপ দিয়া যদি 50 বছরের আমল গায়েব করা যায়। এরে দোস্ত, তুমি কেন তোমার গফুর রবের ক্ষমতার সম্পর্কে বিশ্বাস করো না? গফুর কি আমার আপনার আমল নামায়, গুনার আমল নামায় এক টিপ দিয়া, অল ডিলেটে টিপ দিয়া আমার আপনার 80 বছরের আমল কি ডিলিট করতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, ধরো যারা বসো। জজবা উঠছে হঠাৎ করে, মাশাআল্লাহ, জজবা ভালো, আলহামদুলিল্লাহ। আরে বুঝছেন নি আপনারা? আরে বুড়ারা বুঝছেন নি? বুড়ারা নিরাশ হওয়ার কোনো রাস্তা আছে? কারে কি কয় না এখন? কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে তাহলে বুঝি অল ডিলিট টিপ দিতে পারে না, এটা কোনো ব্যাপার? আরে ব্যাপার। কিন্তু কাহিনী তো শেষ হয় নাই, কাহিনী তো অর্ধেক হইছে। কাহিনী হইল এক বান্দা এতক্ষণ শুনছে ওয়াজ, শুই নাই আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিছে। আল্লাহ কি, আল্লাহরে তো ডাক দিলে সাথে সাথে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার মালিকের মোবাইল কখনো বন্ধ থাকে না, কখনো সাইলেন্ট করা থাকে না, কখনো বিজি থাকে না। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমার নেটওয়ার্ক বড় শক্তিশালী, তুই ডাক দেওয়ার সাথে সাথে আমি জবাব দিই। বরং তোর ডাক দিতে যত দেরি, আমার সাড়া দিতে তার চেয়ে আরো অনেক তাড়াতাড়ি আমি দিই।
ইদা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, আমার দিকে কেউ হাইটা হাইটা আসলে আমি দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ, এটা স্বাভাবিক। ছোট্ট বাচ্চাদেরকে আমরা যখন হাঁটা শিখাই তখন আপনজন একটু নিরাপদ দূরত্বে দাঁড় করাইয়া 1 2 3, তো বাচ্চা এক পাও দিয়ে পড়তে চায়, যেই না পড়তে যায় সামনে যে দাঁড়ায়া থাকে দ্রুত আইসা ধরে, ঠিক কিনা? এই যে সে এক পাও দিছে আর পড়তে নিছে, তারপর আর স্পিডটা যত তার চেয়ে বহুগুণ স্পিডে দৌড়ে এসে ধরে, নাহলে তো পড়ে যাবে। তো আল্লাহ তাআলা আন্দারে ডাকে, তুই আয় আয় আয়, 1 2 3 আয়। বান্দা এক পাও দিয়ে পড়তে লয়, বান্দা যতটুক স্পিডে পড়তে যায় তার চেয়ে বহুগুণ স্পিড আল্লাহ দৌড়ে এসে ধরে। আল্লাহ কৌদুনি আস্তাজিব লাকুম, আমার নেটওয়ার্ক সবসময় তোর জন্য খোলা। আল্লাহু আকবার। হিসাব তো ওইটা না, এক আল্লাহর বান্দা বসে বসে ওয়াজ শুনছে, শুই নাই কোন জায়গায় ডাক দিছে আল্লাহ রে, আল্লাহ। বলে কিরে? আল্লাহ ওয়াজ শুনলাম আপনি গফুর। গাফুর মানে বলে সব মাফ করে দেন। কহ আল্লাহ আমি গুনাহ করছি, আমার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে যা দিলাম, যা দিলাম। আল্লাহ কথা তো শেষ হয় নাই। কি কথা তোর রয়েছে? আরে কি কথা রয়ে গেছে? আল্লাহ হাসান জামিল হুজুর কইল, আল্লাহ আপনি বলে রহিম রহমান, আপনি বলে বোনাস দেন। বলে হ্যাঁ দেই তো। আল্লাহ গফুর দিয়া গুনাহ মাফ করছেন, কিন্তু রহিমের বোনাস দিবেন না? তা আল্লাহকে বান্দাটা আমি আগেই তোরে জানায়া রাখছি, তুই তো দেখোস না, কোরআন তো পড়োস না। সূরা ফুরকান খোল, তুই দেখ। সূরা ফুরকানের মধ্যে আমি আগেই বোনাসের কথা জানায়া রাখছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমার যেই বান্দা তওবা করবে, পাক্কা তওবার বিশ্বাস রাখবে, আমি ক্ষমা করব। নেক আমল শুরু করে, নেক আমল শুরু করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দেই। বলে গুনাহ মাফ কইরাই ক্ষান্ত থাকি না আমি রহিম, আমার বোনাস তো রয়ে গেছে তোর জন্যে। বলে বোনাস কি? আল্লাহ বলেন বান্দারে, যেই কয়টা গুনাহ তুই করছিলি যদি ভালো হয়ে যাস, ওই কয়টা গুনাহ সরায়া ঠিক ওই পরিমাণ নেকি আমি তোর আমল নামায় ঢুকায়া দিব। এটা তো আলেমদের মতো করে তর্জমা করলাম, আপনাকে পাবলিকের একটা তর্জমা মুখস্থ করাই। রহমতের তর্জমা মুখস্থ করাইছিলাম, কি বলেন? কাম কম মজুরি, মাশাআল্লাহ বলেন, আবার কাজ কম। এইবার এই আয়াতের তর্জমা মুখস্থ করাই। আয় মুসলমান, ভালো করে খেয়াল করো, বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড়, অফার তত বড়। চিল্লায় বলেন না, খুশির খবর এটা। অপরাধী যত বড়, অফার তত বড়। আহারে আহারে কি কথা রে আল্লাহ। বলেন আবার, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে মানে কি হুজুর বুঝলাম না? কলে আয়াতের তর্জমা করছি, হুজুররা কব কি কইলো না কইলো এটা। আলেম অনেক চেহারা দেখলে তো বোঝা যায় কি তর্জমা করছে, আন্দাজি কথা তো একটু বুঝেন। এই যে আমাদের মাওলানা রফিক বান্টি হুজুর না, বান্টির হুজুর আমাদের সাগরেত মোহাব্বত করে খুব, এর উপরে দিয়ে চালাই, অন্য কারোর চিন্না কোন মাইর খাই শেষে বেটা নরম সরম আছে। কথার কথা, সারা জিন্দিগিতে আমল নামায় ঢুকছে 100 গুণা, বুঝানোর জন্য বলতেছি। সারা জিন্দিগিতে আমল নামায় ঢুকছে কত গুণা? 100 গুণা। কোন বুজুর্গের মজলিসে গেছে, যাওয়ার পর দিলের মধ্যে শুরু হয়ে গেছে তোলপাড়, হায় কি করলাম এটা, ইন্না লিল্লাহ। এই যে হায়, হায়ের সাথে সাথে কলব পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। চোখের পানি ফাড়া কাঁদতেছে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আর গুনাহ করব না মালিক, আমারে মাফ করে দাও। কাইন্দা কাইন্দা বাড়ি যায়, নেক আমল শুরু করছে। তাসবিহ পড়তে পড়তে বাড়িতে গেছে। বলেন আমল নামায় গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা? একটাও নাই। আরে বলেন না, বুঝা থাকলে বলেন, এখন আছে কয়টা? কিন্তু বোনাস পাবেনি হুজুর, তো হুজুর এরও পাইব। বোনাস পাইছে কত কত কত?
ভালো বুঝছেন, বলেন কত? রাখেন এই কথাটা, চলেন আরেক জায়গায় যাই। আমাদের পুরা ঢাকা জেলায় সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই, সন্ত্রাস, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ নাই দুনিয়ার যা সে করে নাই। তাও ধরে নেন কথার কথা, জীবনে গুনাহ করছে 1,00,000,000,000। কত কত কত? এক আল্লাহর বান্দা একদিন ধরছে, এদিকে কি হয়েছে? কয় চল তোর এক জায়গায় যাবো। কয় কোন জায়গায়? কয় কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, এর গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, টুপিটা আরো সদুরবদুর, জামাটা আরো সদুরবদুর। দেখতে এত সুন্দর না বেটার, কথাবার্তা এত মজার না, কিন্তু কলিজা নিংড়ানো কথা বাইর হয়। চল একটু যাই। আয়া দেখে, আরে মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম বশারিস এই তো বসছে ওই মজলিসে। কয় হুজুর উল্টা পাল্টা বললে ঘাড় মটকায়া দেবো, এই নিয়তে বসছে। উল্টা পাল্টা বললে ঘাড় মটকায়া দেবো, এই নিয়তেই বইছিল। কিন্তু বসার পর আল্লাহর বান্দা বুজুর্গের অন্তর নিংড়ানো কথাবার্তা গুলা যখন বের হয়েছে, আহারে কথা যখন কলিজার থেকে বাইর হয়ে যায়, কলিজায় ঢুকে। আর কথা যখন গলা নির্ভর হয়, গলার কারসাজি, তখন কান দিয়া ঢুকে, কান দিয়া বাইর হয়। আর যখন দিল থেকে আসে, দিলে যায়া লাগে, কানের ভালো লাগে না, কিন্তু দিলে যায়া, বলেন না বলেন না। আল্লাহর বান্দার দিলের কথাগুলো ওই ঘাড় মটকানেওয়ালার দিলে যায়া লাগছে। হঠাৎ ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, হায় কি করলাম। হায়ের সাথেই তো ভিতরে কাজ শুরু হয়ে গেছে, ওয়াশ শুরু হয়ে গেছে, ওয়াশ পরিষ্কার। কান্নাকাটি শুরু করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, হায় কি করলাম। হজরতের সাথে মুনাজাত ধরে কান্নাকাটি করছে। বাড়িতে যায়, মারে যায় বলে, মা জীবনে কত অন্যায় করছি মা, আমি আর এই দুনিয়ায় নাই, হায় কি করলাম। ও আমিলা আমালান সালিহান, এক কাজ শুরু করছে, মানে মারে বলে, মা আমি মাদ্রাসায় যাবো না, মা আমি চিল্লায় চলে গেলাম, মা আমি ওই বুজুর্গের খানকায় চলে গেলাম। এরে দোস্ত এইবার বলেন তো, এই বান্দার আমল নামায় গুনাহ ছিল কয়টা? 1,00,000,000,000। এইবার আছে কয়টা? একটাও নাই, একটাও নাই। আর বুঝা কর, একটাও নাই। বোনাস পাইবনি কত কত পাইছে, কত কত? আমার মাওনা রফিক পাইছে কত? সারা জিন্দিগি মাদ্রাসায় পড়া ইমামতি কইরা বোনাস পাইলো মাত্র 100। আর এই বেড়ায় সারা জিন্দিগি অপরাধ কইরা বোনাস পাইলো কেন এমন? কয় অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও। এটাই শিখাইছি আগে, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। এই দুনিয়ার পাপী, আমার চেয়ে ছোট পাপী যে আছো, আমি তো সবচেয়ে বড় পাপী রে ভাই। আমার মতো পাপীও যদি থাকো, আসো, মালিক ডাকতেছে তোমারে, আয় আয়। তুই অপরাধী যত বড়, তোর জন্য অফারও তত বড়। বলে অফার কি মালিক বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ কইরা তওবা করে যদি ভালো কাজ শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি আমার গফুর গুণ দিয়ে আমি গুনাহগুলোরে তো পরিষ্কার করব, কিন্তু আমার রহিম গুণ তো রয়ে গেছে। আমার রহিম গুণ দিয়ে আমি বোনাস দিব। বলে কি বোনাস দিবেন? বলে যেই কয়টা গুনাহ করছিল গুনাহগুলারে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমল নামায় ঢুকাইয়া দিব। রহিম বুঝছেন নি? এবার রহিম মানে যিনি কি দেন, রহমান মানে যিনি কি দেন। এইবার চলেন হাদিস বুঝি। ওই যে পিছনে কথা রেখে আসছি, মনে আসেনি কথা? আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতানি ইলার রহমান। মাত্র দুইটা বক্তব্য। কয়টা? কয়টা? ছোট্ট কথা, অল্প কথা, মাত্র দুইটা, কিন্তু রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? কার কাছে? আবার আল্লাহ কয়, এতক্ষণ বুঝাই না, মুরগি বানামো করে আরেকবার ভুল করলে। কার কাছে প্রিয়? কার কাছে? চিল্লায়া বলেন কার কাছে? নবী বলেন আরে শোন শোন উম্মত, খুশির একটা খবর আছে, শোন। বলে কি বলেন? কয় বক্তব্যগুলারে মনে করিস না এত প্রিয় যেহেতু কঠিন কোনো কথা হইব। কয় না না, খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা, যে কেউ উচ্চারণ করতে পারে।
কিন্তু উচ্চারণ করা সোজা, আমল কম দেখে মনে করিস না যে সওয়াবও কম। নবী বলেন না না না, সওয়াব অনেক বেশি। বলে কি সওয়াব? নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কই ইয়া রাসূলুল্লাহ, আমল তো কম, আমল তো হালকা, দাড়ি পাল্লা কেন ভারী হবে? নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এটা, কাজ কম আমল কম মজুরি বেশি। কাজ কম, বড় মজার কথা, একটু খেয়াল করেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা কয়টা? একটা 1 কেজি দিয়েছেন, আরেকটা আধা কেজি। ভারী হবে কোনটা? 1 কেজি ভারী হইলে কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? 1 কেজি নিচের দিকে গেলে আধা কেজি কোন দিকে? বলেন না। নবী বলেন 2 কালিমা 2 বক্তব্য যদি আমল নামায় রাখা হয়, আমল নামাটা ভারী হয়ে যাবে। নেক আমল নামা যদি ভারী হয়ে যায়, গুনাহটা কোন দিকে যাবে? আল্লাহু আকবার বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কত সহজ আমল নবী শিখায়া দিয়েছেন আমল নামা ভারী করার জন্য, আর তুমি গুনার আমল নামা ভারী করতেছো। অথচ গুনাহ করা কঠিন, গুনাহ করা